সবাইকে স্বাগতম আজকের এই বিশেষ বিশ্লেষণে। আজ আমরা পবিত্র কুরআনের অত্যন্ত গভীর এবং তাৎপর্যপূর্ণ একটি অংশ সূরা আজ-জুমার নিয়ে আলোচনা করব। এই সূরার পেছনের ঐতিহাসিক প্রেক্ষাপট আর এর ভেতরের মূল বার্তাগুলো সত্যি বলতে একেবারে অসাধারণ। তো চলুন কথা না বাড়িয়ে সরাসরি আমাদের মূল আলোচনায় প্রবেশ করা যাক। শুরুতেই জানিয়ে রাখা ভালো, আমাদের আজকের এই পুরো আলোচনা, অনুবাদ এবং ঐতিহাসিক পটভূমির বিশ্লেষণটি নেওয়া হয়েছে দ্য কুরআন প্রজেক্টের চমৎকার একটি প্রকাশনা থেকে। এই রেফারেন্সটি মাথায় রেখেই চলুন আমাদের জ্ঞান অন্বেষণের এই যাত্রায় এগিয়ে যাই। আচ্ছা, একবার ভেবে দেখুন তো, কি এমন ভয়াবহ পরিস্থিতি তৈরি হতে পারে যার কারণে একটি সুপ্রতিষ্ঠিত সমাজ তাদের নিজেদের প্রিয় মাতৃভূমি ছেড়ে সম্পূর্ণ অচেনা একটি দেশে পালাতে বাধ্য হয়। প্রথম দিকের বিশ্বাসীরা মক্কায় ঠিক কতটা প্রচণ্ড চাপের মুখে পড়েছিলেন, এই প্রশ্নটি কিন্তু সেই কঠিন সময়ের কথাই আমাদের মনে করিয়ে দেয়। এখন আমরা সেই ঐতিহাসিক পটভূমি এবং হিজরতের প্রেক্ষাপটটি একটু খতিয়ে দেখব। হিজরতের ঠিক আগের মক্কার চিত্রটি আসলে কেমন ছিল? প্রথম দিকের মুসলিমদের ওপর কুরাইশদের অত্যাচার আর নিপীড়ন তখন একেবারে চরম পর্যায়ে পৌঁছেছিল। চারিদিকে ছিল শুধুই বিদ্বেষ আর প্রবল বিরোধিতা। ঠিক এরকম একটা দমবন্ধ করা পরিস্থিতিতেই জাফর বিন আবি তালেব এবং তার সঙ্গীরা মিলে একটি অত্যন্ত কঠিন সিদ্ধান্ত নিয়ে ফেলেন। তারা মক্কা ছেড়ে আবিসিনিয়ায়, মানে বর্তমানের ইথিওপিয়ায় আশ্রয় নেয়ার জন্য রওনা হন। আর সূরা আজ-জুমার ঠিক এই রকম একটি চরম বৈরী পরিবেশেই অবতীর্ণ হয়েছিল। ঠিক সেই কঠিন সময়ে তাদের মনে সাহস জোগাতে চমৎকার কিছু আয়াত অবতীর্ণ হয়। 10 নম্বর আয়াতেই বলা হয়েছে, এবং আল্লাহর পৃথিবী প্রশস্ত, নিশ্চয়ই ধৈর্যশীলদেরকে তাদের পুরস্কার দেওয়া হবে অগণিতভাবে। ভাবুন তো, এই ঐশী বাণীটি মক্কা ছাড়ার মতো এত বড় আর কষ্টকর একটা সিদ্ধান্তকে কতটা সরাসরি উৎসাহ আর বৈধতা দিয়েছিল। ঐতিহাসিক প্রেক্ষাপট থেকে এবার আমরা এই সূরার একেবারে মূল বিষয়বস্তু, অর্থাৎ একত্ববাদ বা তাওহীদের দিকে নজর দেব। এখানে তাওহীদ এবং শিরক, এই দুটি সম্পূর্ণ বিপরীত ধারণাকে বোঝাটা খুব জরুরি। একনিষ্ঠভাবে অন্য কোনো উপাস্য বা সুপারিশকারীকে মাঝখানে না এনে সরাসরি স্রষ্টার ইবাদত করাই হল তাওহীদ। আমাদের সোর্স টেক্সট অনুযায়ী এই আদর্শিক লড়াইটাই ছিল নবী মোহাম্মদের আহ্বানের একেবারে মূল কেন্দ্রবিন্দু। কিন্তু তখনকার দিনের বহু ঈশ্বরবাদীদের যুক্তিটা আসলে কি ছিল? 3 নম্বর আয়াতে বলা হয়েছে, আমরা তো কেবল এজন্যই তাদের উপাসনা করি যে তারা আমাদেরকে আল্লাহর নৈকট্যে পৌঁছে দেবে। কি দারুণভাবে তাদের মনস্তত্ত্বটা এখানে তুলে ধরা হয়েছে, তাই না? তারা মূলত মূর্তিগুলোকে কোনো সর্বোচ্চ ঈশ্বর মানত না, বরং তাদেরকে ঈশ্বরের কাছে পৌঁছানোর একটা মাধ্যম বা সুপারিশকারী হিসেবেই দেখত। ঠিক এই বহু ঈশ্বরবাদীদের মনস্তত্ত্বের সরাসরি বিপরীতে এসে সূরাটি একটি চূড়ান্ত নির্দেশ দিচ্ছে। 2 নম্বর আয়াতে বলা হচ্ছে, আল্লাহর ইবাদত করো, দিনকে একনিষ্ঠভাবে তারই জন্য নির্দিষ্ট করে। সোজা কথায়, উপাসনায় কোনো ধরনের ভেজাল বা কোনো মাধ্যম চলবে না। এটি বিশুদ্ধ এবং আপসহীন এক ইবাদতের অত্যন্ত সুস্পষ্ট একটা আহ্বান। আদর্শিক এই জায়গা থেকে সরে এসে এবার আমরা আলোচনা করব মানব সৃষ্টি এবং স্রষ্টার অসীম ক্ষমতার কিছু নিদর্শন নিয়ে। 6 নম্বর আয়াতে মাতৃগর্ভে 3টি অন্ধকারের মাঝে মানব সৃষ্টির যে কথা বলা হয়েছে তা সত্যি বলতে যে কাউকে মুগ্ধ করবে। সোর্সের ফুটনোট অনুযায়ী এই 3টি পর্যায় হল পেট, জরায়ু এবং অ্যামনিওটিক মেমব্রেন। একটু চিন্তা করুন, 1000 বছর আগের একটি টেক্সটে মানবদেহের ভ্রূণ বিকাশের এমন নিখুঁত পর্যায়ক্রমিক বিবরণ, এটি অভাবনীয় একটা জীববিদ্যা পর্যবেক্ষণ যা আমাদের গভীরভাবে ভাবায়। এরপরেই চলে আসে খুবই গভীর দার্শনিক একটি বিষয়, ঘুম এবং মৃত্যুর মধ্যকার সম্পর্ক। 42 নম্বর আয়াতের অসাধারণ তুলনাটা একটু খেয়াল করুন। আমাদের আত্মা প্রতিদিন রাতে এক অদ্ভুত যাত্রা করে। ঘুমের সময় আত্মা যেন সাময়িকভাবে শরীর ছেড়ে যায়। এরপর তৈরি হয় দুটো পথ। যাদের মৃত্যুর সময় ঘনিয়ে এসেছে, ঈশ্বর তাদের আত্মা আটকে রাখেন, আর যাদের জীবনের মেয়াদ এখনও বাকি, তাদের আত্মাকে একটা নির্দিষ্ট সময়ের জন্য পুনরায় শরীরে ফিরিয়ে দেওয়া হয়। মানে প্রতিদিনের এই ঘুম আসলে আমাদের নিজস্ব নশ্বরতা বা মৃত্যুরই একটি প্রতিরাতের স্মরণিকা। কি অদ্ভুত সুন্দর একটা ভাবনা, তাই না? এতক্ষণ আমরা বেশ গম্ভীর কিছু বিষয় নিয়ে জানলাম। এবার চলুন দেখি ক্ষমার আহ্বান এবং প্রত্যাবর্তনের ডাক নিয়ে কি বলা হয়েছে। এত কড়া বিচারের কথা শোনার পর স্বাভাবিকভাবে মনে একটা হতাশা বা ভয়ের জন্ম নিতে পারে। তখন মনে হতে পারে, আচ্ছা তাদের কি হবে যারা নিজেদের আত্মার প্রতি চরম অবহেলা করেছে, ভুল করেছে বা সীমালঙ্ঘন করেছে? তারা কি তবে পুরোপুরি হারিয়ে গেছে? ঠিক সেই চরম হতাশা চূড়ান্ত একটা সমাধান দিচ্ছে 53 নম্বর আয়াত। এখানে বলা হয়েছে, হে আমার বান্দাগণ, যারা নিজেদের উপর অবিচার করেছ, তোমরা আল্লাহর রহমত থেকে নিরাশ হও না। নিশ্চয়ই আল্লাহ সমস্ত পাপ ক্ষমা করে দেন। এই উদ্ধৃতিটি বলতে গেলে এই সূরার ক্ষমার সবচেয়ে বড় বার্তাটি বহন করছে।
এটি প্রমাণ করে প্রত্যাবর্তনের দরজা সব সময় সবার জন্য খোলা রয়েছে। তবে হ্যাঁ, একটা বিষয় এখানে খুব স্পষ্টভাবে বোঝা প্রয়োজন। ৫৪ নম্বর আয়াতে বলা হয়েছে এই অসীম ক্ষমা পেতে হলে কিন্তু কিছু সক্রিয় পদক্ষেপ নিতে হবে। ক্ষমা পেতে হলে অনুতপ্ত হয়ে ফিরে আসতে হবে, নিজেকে পুরোপুরি সমর্পণ করতে হবে। আর সবচেয়ে বড় কথা হলো সময় ফুরিয়ে যাওয়ার বা আকস্মিক কোনো শাস্তি আসার আগেই এই পদক্ষেপগুলো নিতে হবে। আর ঠিক এই জন্যই আলোচনার একেবারে শেষে এসে এই বিষয়টি ভীষণ প্রাসঙ্গিক। ৫৬ নম্বর আয়াতে বলা হয়েছে যাতে কাউকেও বলতে না হয়, হায় আক্ষেপ, আমি অবহেলা করেছি। ভেবে দেখুন, দেরি হয়ে যাওয়ার পর শুধু অনুশোচনা করার চেয়ে সময় থাকতে সঠিক পদক্ষেপটি নেওয়া কি উচিত নয়? এই চিন্তার খোরাকটি দিয়েই আমাদের আজকের বিশ্লেষণটি এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর জ্ঞান অন্বেষণের এই যাত্রায় এভাবেই যুক্ত থাকবেন।